কেমন হয় যদি প্রতিদিন সকালে আপনি আপনার বাগান থেকে মরিচ ছিঁড়ে এনে তারপরে রান্না করেন, আর যদি মরিচগুলা হয় এত সুন্দর দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাকইয়ার্ডে অনেক মরিচ গাছের সমাহার, এবং সব আমার শাশুড়ির হাতের খুবই শখের মরিচ। সে প্রতিদিন সকালে উঠে মরিচ গাছগুলার খুব চর্চা করে, পানি দেয়, সার দেয়, আরও যা যা প্রয়োজন সব কিছুই সে করে এই মরিচ গাছে। জানেন তো, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এই ছোট ছোট মরিচগুলার কেজি কিন্তু 28 লাখ টাকা করে। সো আমার শাশুড়ি সেদিন আমার আব্বুকে বলছিল যে ভাই, আপনি বাংলাদেশে মরিচগুলার চারা নিয়ে যান এবং অনেক বড় লোক হয়ে যান মরিচ বিক্রি করে। যাই হোক, একটু দুষ্টামি করলাম। দেখেন, আমি অনেক সুন্দর একটা বোম্বাই মরিচ ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। কি লাল টকটকা, কি যে ঝাল, এবং কি সুন্দর যে স্মেল। যারা এটা খাননি আসলে বলে বোঝানোর মতো না। যদিও স্মেলটা বাংলাদেশের মরিচগুলা থেকে একটু আলাদা, বাট অনেক বেশি ঝাল। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাবু বাবু মরিচ, এই মরিচগুলা দেখতেই এমন হয়। প্রথমে গ্রিন কালার থাকে, তারপরে একটু পার্পল পার্পল হয়ে যায়, আর লাস্টের দিকে পুরা অরেঞ্জ থেকে ইয়েলো থেকে পুরা টকটক একটা অরেঞ্জ কালার হয়ে যায়। মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে। দেখেন, রকমারির মরিচ গাছ এখানে আছে। প্রতিদিন সকালে আমার শাশুড়ি যখন রান্না করে আমাকে বলে বা নিজে যায় যে আমরা যত অরেঞ্জ কালারের মরিচগুলা পেকে পেকে আছে সব মরিচগুলা আমরা ছিঁড়ে নিয়ে আসি। এই যে দেখেন কত মরিচ মরিচ আর মরিচ, কত সুন্দর দেখতে। আসুন এবার কিছু অন্য গাছ দেখে ফেলি। এই যে এখানে আছে আমাদের লাউ গাছ। লাউ গাছে যদিও এখনও লাউ ধরা শুরু করেনি, বাট আমরা অনেকবার লাউ পাতা খেয়ে ফেলেছি। এখানে পুঁই শাক গাছ আছে, আমরা পুঁই শাকও খেয়েছি আলহামদুলিল্লাহ। এবং ওই সাইডের দিকে আছে অনেকগুলা ভেন্ডি গাছ। আসুন এবার ওই পাশের মরিচ গাছ আর লাউ গাছগুলো দেখে ফেলি। এই যে লাউয়ের পাতা, আমার হাজব্যান্ডের সব থেকে পছন্দের শাক হলো লাউ শাক। সে খুবই পছন্দ করুক। আপনি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, আলু দিয়ে ঝোল ঝোল করেন, আর শুধু লাউ শাক রান্না করেন, যেভাবেই তাকে লাউ পাতা দিবেন সে খেয়ে ফেলবে। এরকম কিন্তু আমার বড় ভাবিও, তাকে যদি আপনি কাঁচা লাউ পাতা দেন সে খেয়ে ফেলতে পারবে। দেখুন কি পরিমাণ মাশাল্লাহ ফলন। এবং সবথেকে মজার ঘটনা হচ্ছে গিয়ে আমাদের মরিচ গাছগুলোর বয়স কিন্তু এখনও 2 মাসও হয়ে ওঠেনি। আমরা বাংলাদেশ থেকে এসেছি জুনের 3 তারিখে, এবং তারপরে মরিচ গাছগুলো লাগিয়েছি, এবং দেখেন মাশাল্লাহ কত সুন্দর অবস্থা। আসলে যাদের যতটুকু জায়গা, যারা যেভাবে থাকে, তাদের সেখানেই শখের জিনিসগুলা কিন্তু পূরণ করা যায় যদি আপনাদের ইচ্ছা থাকে। চাইলে মানুষ কি না পারে বলুন। যেখানে আপনি থাকবেন সেটাই তো আপনার স্বর্গ, তাই না? সেই স্বর্গে সবাই একসাথে মিলেমিশে ভালো থাকার নামই জীবন।